এটা বরিশালের বাইপাস। বরিশাল কাছে এইদিকে এই যে এইদিকে বরিশাল খুলনা ওইটা নাইলা ঘুরা বাইপাস। এই যে স্যার বরিশাল বাম দিকে এইদিকে যাওয়া যায় না, ঠিক আছে, এই দিকটা যাওয়া যায়। এই রাস্তাটা পুরো যে ট্যাকের আছে না, এই মাথার সাথে আগে মাথার মধ্যে ট্যাকের সেকেন্ডও তো এই পদ্ধতি পর্যন্ত গোপালগঞ্জের সাথে সংযোগ জায়গা হলো বাগেরহাটের পর খুলনা। এই আমাদের বাগেরহাট আছে, এই যে এখন পাহাড়ে উঠতেছি এটা কি উঁচু করে দেখছেন স্যার? এই যে ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা। আমি মোটর সাইকেলে গেছিলাম ওই যে আবুল হোসেনের বাড়িতে মাদারপুর থেকে। দায়িত্ব ছিল ওইরকম ছিল, এই ৯৮ সালে কথা ছিল। তাহলে এই সময় রাস্তাটা ছিল কেমন? যখন মাটির নিচের মতো রাস্তা ছিল, দুইটা ব্রিজ ছিল ইউটারে। আপনার কথা ঠিক আছে স্যার, তাইলে তো ফ্যাসিস্টের পক্ষে পড়ে যাইতেছে কথাগুলো স্যার। পক্ষে তো পারবো, ওই ব্রিজটা আমরা আইটা বলো তাও পার হয়ে আসে। বলা যাবে না স্যার, এই পার আইসা আমরা জোর করে হইলো বিপক্ষে যাইতে হইলো। চালু হয়ে গেল, অনুভব করেন, ঠিক আছে। রাস্তা হইলো, রাস্তা হওয়ার পর আস্তে আস্তে রাস্তা বড় করতে এরপর সংযোগ তৈরি। কিন্তু এইভাবে আসে, কিন্তু শুরুটা করছে না আপনারা জানতে হবে যে আমাদের শরীরের সাথে যোগাযোগ আমরা আমাদের জাজিরা পর্যন্ত ওই দিন সংসদে শেখ হাসিনার পক্ষে কথা গেছেন সবাই, তো আমরা কিন্তু ওয়াকআউটের আর আরেকটা জিনিস আমি জানি পর্যায়ে চলে আসছি। এই পারে যে বিদেশের এটা তখন এই জায়গা জাপানিয়ালারা ওই তখন ভূমি মাটির ওই জরিপ কার্যের ভিতরে হারা কি করছে, বিল্ডিং ভাড়া দিচ্ছে। বিল্ডিং ভাড়া করে নিয়ে ওই বিল্ডিং ভাঙে হারা নিতে পারতো সারা 15 ছিল। তখন করে যে স্যার আমার আছে একটা এই যে পদ্মা সেতু নিয়ে জাপানিরা এখানে আমাদের বাসা ভাড়া দিচ্ছে। তখন ওই 98-99 কাজ করে এটা পরে আবার শেখ হাসিনা আবার এই ওই সময় কিন্তু অত্যন্ত করে ফিল্ম। স্যার আপনার কথা ঠিক আছে, আমরা কিন্তু ওয়াকআউট করার মতো পর্যায়ে চলে আইছি স্যার। আপনার এই কথাগুলো এখন আমাদের সব চলবো না। বিপক্ষে দেখতে নাকি তাই হলো বাস্তব সত্য থাকে। মানে এইগুলি কালে গত তো অনেকে জানবো না যে আমি যে ছাত্র পরিস্থিতি হিসেবে আমি এটা ইতিহাস জানি। এটা তো মানুষ আমাদের এলাকার মানুষ অনেকে জানে না, আমাদের যারা মানে খারাপ জানে না ইতিহাসটা। স্যার সকাল 8টায় রওনা দিয়া সন্ধ্যা যাইয়া আপনার ওই চাঁদপুরে যাইতে কি লাগবে না স্যার। কি করছে রাস্তার পরে এক জায়গায় ধরে ধরা 20 গজ এক ধরনের আবার 20 গজ অন্য ধরনের আবার 20 গজ কোনো প্ল্যান করে মানে যা করছে সব প্ল্যান হয়েছে ম্যাক্সিমাম বিদেশে মানে কোনো একটা ইয়েতে যদি শেডে গাছ না থাকে, পরেরটাতে ফুল সহ আছে, ফুল আছে। আবার কোনোটা যদি পুরোই ডেস্ট্রয় হয়ে যায় তাও কিন্তু গ্যাপ বোঝা যাবে না। না, আজকে তো ভাঙ্গা প্রোগ্রাম নাই মনে হয় না স্যার? আগের থেকে তো ভাঙ্গা আসার প্রোগ্রাম, মানে সুন্দরের কারণে একটু ভাঙ্গা program। ওই পদ্মা পানি যে হিসাব করলাম তোমার নদীতে তো পানি না, এর আগে ওই দিকে উঠেছি তো পুরা। পানিও দেখলে ধীরে ধীরে নাকি ধীরে ধীরে সুমনে তো এখন বাড়তি পয়সা দেওয়া লাগবে, সামনে পড়ছে। ক্যান্সেল করা হলো স্যার। হ্যাঁ স্যার, এই গাড়ি স্যার আছে স্যার, আমার দলে স্যার।